ওয়েলকাম টু ফুডি অ্যান্ড রোডি। আশা করি সবাই ভালো আছেন। এই কোভিড প্যান্ডেমিকের সময় সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। গুড মর্নিং, আমি রানা। আর আজকে আপনাদের নিয়ে যাব মন্দারমণিতে। একদিনের ছোট্ট ট্রিপ। সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই যে সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করছি এখন আমরা। মন্দারমণির রুটটা তো সকলেরই জানা। কলকাতা থেকে বেরিয়ে আমরা বিবেকানন্দ সেতু বা সেকেন্ড হুগলি ব্রিজ ধরেছি। এখান থেকে আমরা কোনো এক্সপ্রেস ধরে সোজা চলে যাব ধুলাগড়ের দিকে। সেখানে ধুলাগড় টোল প্লাজা ক্রস করে আমাদের নেক্সট স্টপ হবে কোলাঘাট। সেখানে শেরে পাঞ্জাবে আমাদের ব্রেকফাস্ট করার ইচ্ছে রয়েছে এবং সেখান থেকে নন্দকুমার হয়ে চলে যাব মন্দারমণি। মার্চ মাসের মাঝামাঝি হওয়াতে সকালবেলাও কিন্তু হালকা গরম রয়েছে। আর সাঁতরাগাছির কাছাকাছি এসে গাড়ির ভিড়টাও বোঝা যাচ্ছে। অনেকেই বোধহয় দীঘা বা মন্দারমণির দিকে যাচ্ছেন। সাঁতরাগাছি ফ্লাইওভারে বেশ গাড়ির জ্যাম ছিল। এখন আমরা এই সাঁতরাগাছি স্টেশনকে বাঁ হাতে রেখে কোনো এক্সপ্রেসওয়ে ধরে এগিয়ে যাচ্ছি ধুলাগড়ের দিকে। আমরা ধুলাগড় টোল প্লাজার কাছাকাছি চলে এসেছি। এই গাড়ির ভিড়টা সেই কারণেই। ধীরে ধীরে আমরা টোল প্লাজার দিকে এগোবো। চলে এসেছি টোল প্লাজা একদম গেটে। আমাদের ফাস্ট্যাগ রয়েছে, আশা করি খুব বেশি সময় লাগবে না। কলকাতা থেকে দীঘা বা মন্দারমণির রাস্তার কন্ডিশন কিন্তু এখন যথেষ্ট ভালো। বম্বে রোড এখন 6 লেনের, কাজেই এবং সেটা রক্ষণাবেক্ষণ যথেষ্ট ভালোভাবে হচ্ছে। কলকাতা থেকে কোলাঘাট আসতে এখন খুব বেশি হলে 1 থেকে 1.5 ঘন্টা লাগে এবং এখানে গাড়ি চালিয়ে কিন্তু যথেষ্ট আরাম পাবেন। আমরা এখন নতুন কোলাঘাট ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর দূরে রেল ব্রিজটাও দেখা যাচ্ছে, নিচে রূপনারায়ণ বয়ে যাচ্ছে। যারা 10 বছর আগেও গাড়ি নিয়ে কোলাঘাট এসছেন তাদের নিশ্চয়ই মনে আছে পুরনো কোলাঘাট ব্রিজের কথা। সেখান থেকে অনেকটাই উন্নতি হয়েছে। আমরা এখান থেকে ইউটার্ন নিয়ে যাব শেরে পাঞ্জাবে, যেখানে আমাদের ব্রেকফাস্ট করার ইচ্ছা রয়েছে। চলুন দেখি কি অবস্থা। আশা করছি খুব বেশি ভিড় হবে না, কিন্তু তবুও শেরে পাঞ্জাব তো, ভরসা নেই। ঠিক যেমনটা বলেছিলাম, শেরে পাঞ্জাবে কিন্তু ভিড় কমেনি। যতই প্যান্ডেমিক থাকুক, যতই কোভিডের চোখরাঙানি থাকুক, মানুষ কিন্তু ভিড় করে এখানে ব্রেকফাস্ট করছে। শেরে পাঞ্জাবে কিন্তু ভালো ভিড় ছিল। কোনো রকমে একটা জায়গা ধরে আমরা সকালবেলা পুরি সবজি আর আলু পরোটা এই দুটোই ট্রাই করলাম, আর সঙ্গে লাস্সি ছিল। খুব বেশি সময় পাওয়া যায়নি, সেই
জন্য খুব বেশি ছবি তুলতে পারিনি। আর ভিড়ের জন্য সেটাও খুব একটা বেশি পছন্দের ছিল না। এই জন্য তাড়াতাড়ি খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। এবারে আমরা এগিয়ে যাচ্ছি নন্দকুমারের দিকে। মাঝখানে আরেকটি টোল প্লাজা পড়বে নিমতলির কাছে, সেটা টপকে আমরা চলে যাব নন্দকুমার হয়ে মন্দারমণি। ন্যাশনাল হাইওয়ে টোল প্লাজাগুলোতে ফাস্ট্যাগ শুরু হয়ে এখন কিন্তু মুভমেন্ট অনেক স্মুথ হয়ে গেছে। লম্বা গাড়ির লাইন কিন্তু আর চোখে পড়ছে না। ধুলাগড় এবং নিমতৌরি দুটো টোল প্লাজাতে খুব স্মুথ মুভ করতে পারলাম। কোলাঘাট থেকে নন্দকুমারের রাস্তাটাও এখন বেশ ভালো। 4 লেন রাস্তা, যথেষ্ট মসৃণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ হয়। আমরা আস্তে আস্তে দেখছিলাম যে কাজ চলছে কিছু কিছু জায়গায়। কাজে এই রাস্তাটা চওড়া হয়ে যাওয়ায় নন্দকুমার থেকে দীঘার রাস্তাটা, যেটা এখনও সিঙ্গেল লেন রয়েছে, সেটাও যখন চওড়া হয়ে যাবে, কলকাতা থেকে দীঘা আসার সময়টা কিন্তু অনেকটাই কমে যাবে। আমরা নন্দকুমারের এই আইল্যান্ড থেকে ডান দিক নিলাম, ডান দিক নিয়ে আমরা কন্টাইয়ের রাস্তা ধরছি। তো সকালবেলা নন্দকুমারের মোড়ে তো কিছুটা গাড়ির প্রেশার রয়েছেই দেখা যাচ্ছে। এই রাস্তাটা ধরে আমরা চলে যাব কন্টাইয়ের দিকে। তবে এই রাস্তাটা কিন্তু সিঙ্গেল লেন, তবে চওড়া হওয়ার কাজ চলছে। তবে রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো। আমরা নরঘাট ব্রিজের উপর চলে এসেছি। এই ব্রিজটা বেশ পুরনো, গাড়ির প্রেশারও রয়েছে এই ব্রিজের উপরে, কাজে এখানে একটুখানি স্পিড স্লো করতেই হয়। এই ব্রিজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই রাস্তার উপরে। রাস্তার কাজ হচ্ছে বলে কোথাও কোথাও একটু জ্যামও হচ্ছে। আর এই দীঘা রুটে অনেক বড় বড় বাস চলে, সেই জন্য কোথাও কোথাও আমাদের একটু সময় লেগে যাচ্ছে। তবে আবারও বলি, এই রাস্তার কন্ডিশন খুব ভালো। এখানে নতুন যেহেতু রাস্তা হচ্ছে, মনে হচ্ছে অদূর ভবিষ্যতে এখানে আরেকটা টোল প্লাজা অ্যাড হবে। সময় কম লাগবে, একটা টোল দিতে হবে, খুব স্বাভাবিক। সার্ভিস পেতে গেলে একটু তো খরচা করতেই হবে। কন্টাই থেকে আমরা দীঘার রাস্তা ধরবো এবং সেই রাস্তাতে কিছু দূর এগোলেই পড়বে চাউলখোলা। সেই চাউলখোলা মোড় থেকে বাঁ দিকে ঘুরে যেতে হবে মন্দারমণি যাওয়ার জন্য। সোজা চলে গেলে দীঘা চলে যাওয়া যাবে। চাউলখোলা থেকে আমরা বাঁ দিক নিলাম। এই রাস্তা ধরে 8-9 কিলোমিটার ভিতরে ঢুকতে হবে, তাহলে আমরা ধীরে ধীরে সমুদ্রের পাড়ের দিকে চলে যাব। এবং সেখানেই পরপর প্রচুর হোটেল, প্রচুর রিসর্ট রয়েছে। এখন মন্দারমণি রিসর্টের সংখ্যা প্রচুর, তবে আমরা যেটা বুক করে যাচ্ছি তার নাম হচ্ছে সিঞ্জিনি রিসর্ট। মোটামুটি আমরা যা খবর পাচ্ছি, এই উইকেন্ডে বেশ ভালোই ভিড় রয়েছে। এই সিঞ্জিনি রিসর্ট আমরা পৌঁছে গেছি।
এই সিঞ্জিনি রিসর্টে আমরা একটা 6 বেড রুম নিয়েছি। তো দেখা যাক কীরকম রুমগুলো। তো আমরা সেই রুমের দিকেই যাচ্ছি। অবশ্যই রুমের কন্ডিশন দেখাবো। এটা একটা নতুন রিসর্ট, মানে তো নতুন তৈরি হচ্ছে। এই বাড়িটা খুব বেশি পুরনো নয় বলেই মনে হচ্ছে। কথা বলে জানলাম বছর খানেকের পুরনো। ঘরে ব্যালকনি থেকে নাকি সমুদ্র দেখা যায়, দেখা যাক। এই হচ্ছে সেই রুম, 115 নম্বর রুম সিঞ্জিন রিসর্টের। 6 বেড রুম, এসি রয়েছে। বেশ জায়গা রয়েছে, ব্যালকনিটা ওইদিকে। ওয়াশরুম খারাপ না, তবে গিজার নেই, গিজারটা এখনো লাগেনি। আর ব্যালকনি থেকে এই ভিউ, দূরে সমুদ্র দেখা যাচ্ছে। লম্বা ড্রাইভে এসে এই হোটেলটি। এদের ডাইনিং হলটা নিচে, ওই যে ছাউনি দেওয়া খড়ের, ওটা হচ্ছে ডাইনিং হল। আর সামনে লন আছে, বাগানটা এখনও সেরকমভাবে সাজানো গোছানো হয়নি। তো আমরা একটু আশপাশটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়েছি রাস্তায়। সিঞ্জিন রিসর্টের খুব কাছেই হচ্ছে এই ট্যাক্সি স্ট্যান্ডটা, যেটা মনে হয় মন্দারমণি আসলে সকলেরই চোখে পড়ে, যেখানে এই পার্কিং লটটা রয়েছে। আর এখান দিয়ে মূল সমুদ্রে যাওয়ার রাস্তাটা। আমি প্রায় বছর দুয়েক বাদে আসলাম মন্দারমণিতে। ইতিমধ্যে বেশ কিছু হোটেলের সংখ্যাও বেড়েছে বলে মনে হলো। সমুদ্রে এখন ভাটা চলছে। তো বেশ কিছু উঁচু মাচাওয়ালা ঘর দেখতে পাচ্ছি। এগুলোতে মনে হয় ওই মাছ ভাজা পাওয়া যায় এবং অন্যান্য পানীয়ের ব্যবস্থাও রয়েছে শুনলাম। তো আমরা সেখানে একটা মাছ ভাজা খাওয়ার চেষ্টা করতে পারি, দেখা যাক। লাঞ্চ করব অন্য একটা বাইরের রেস্টুরেন্টে, বাট এখানে একটা স্টার্টার হিসেবে মাছ ভাজা খাওয়াই যেতে পারে। তো এরা এখানে গোয়ার শ্যাকের মতো করে অনেকগুলো মাচাওয়ালা ঘর বানিয়েছেন। সেখানে উপরেও গিয়ে বসা যায়, সেখান থেকে সমুদ্র দেখা যায়, নিচেও বসতে পারেন। এখানে মাছ ভেজে দিচ্ছে। আমরা পমফ্রেটের অর্ডার দিয়েছি, 100 থেকে 120 টাকা পার পিস সাইজ অনুযায়ী পমফ্রেট ফ্রাই নিচ্ছেন। আর এখানে চাইলে আপনি ভাত, দেশি মুরগির ঝোলও পাওয়া যেতে পারে। এখানে এই পমফ্রেটের সাইজ মোটামুটি এরকম, আমাদের থেকে 120 টাকা করে নিয়েছে। স্টার্টারটা সমুদ্রের ধারে হলো, কিন্তু আমরা লাঞ্চটা করবো এই শ্বেতপরী হোটেলে। ওদের রেস্টুরেন্টে যেটা রয়েছে সেখানে থালি সিস্টেমটা বেশ ভালো, সেখানেই খাওয়া দাওয়া করলাম। করে আমরা একটু মন্দারমণি অন্য দিকটা বেড়াতে যাচ্ছি, মোহনার দিকে। বেশ অনেকটা রাস্তা, প্রায় 4-5 কিলোমিটার আমাদের আরও ভিতরে ঢুকতে হলো। রাস্তার দুধারে মাছের ভেড়ি, চাষের জমিও রয়েছে। আর রাস্তার বেশ কিছুটা ছাড়া ছাড়া অনেক রিসর্টও রয়েছে কিন্তু, আর নতুন নতুন অনেক রিসর্ট হচ্ছেও। সিঞ্জিনি রিসর্টের ছোট্ট আপডেট, দুপুরবেলা কিন্তু এসি চলছে না, বলছে নাকি কারেন্ট নেই, যদিও সেটা ভুল কথা। তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আমরা মোহনার দিকে যাচ্ছি, আর দুপাশের মাছের ভেড়িতে বেশ কিন্তু উপর দিকে ভেসে রয়েছে মাছের দল। সন্ধে হয়ে এসছে। আমরা যে মোহনার দিকে যাচ্ছি সেখানে একটা ব্রিজ হচ্ছে বলে শুনেছি। দেখি এখন, মানে আমরা যদি ঠিকঠাক সময় পৌঁছতে পারি। এখানে সাইক্লোন সেন্টার আছে, গত বছর আমফানের কথা নিশ্চয়ই মনে আছে।
সেই সময় এখানে স্থানীয় মানুষদের আশ্রয় দেওয়া হয়েছিল। ছিলাম মন্দারমণির মোহনার কাছে একটা ব্রিজ হচ্ছে, উল্টো দিকে তাজপুর, এবং তাজপুরের সঙ্গে যোগাযোগ স্থাপনকারী এই ব্রিজটা তৈরি হচ্ছে। এটা হলে যদি কেউ মন্দারমণি আসে, সেখান থেকে গাড়ি নিয়েই সমুদ্রের ধার ধরে সোজাসুজি পৌঁছে যেতে পারবে তাজপুর, তাজপুর হয়ে শঙ্করপুর এবং সেখান থেকে দীঘা। এটা মেরিন ড্রাইভ রোড বলা হচ্ছে। এটা হয়ে গেলে অসাধারণ কিন্তু একটা জিনিস হবে, কানেক্টিভিটি এটা অন্য দিগন্ত খুলে যাবে। সমুদ্রের ধার ধরে গাড়ি করে আপনি পৌঁছে যেতে পারবেন দীঘা থেকে মন্দারমণি। যেহেতু সন্ধে হয়ে এসছে, বিচ কিন্তু এখন ফাঁকা, মানে মোহনার বিচ। উল্টো দিকে তাজপুরের দিকে বেশ কিছু আলো দেখা যাচ্ছে, লাইট হাউসে আলো জ্বলে গেছে। কিছু নৌকো দেখছি মোহনা ধরে ঘাটের দিকে ফিরছে। ফাঁকা মোহনার বিচ, সুন্দর লাগছে কিন্তু। এখানে আলো কিন্তু একদমই নেই। এটা কাঁকড়া আমাদের দেখে সে গর্তে লুকিয়ে পড়েছে। ওদিকে তাজপুর। আমরা সন্ধেবেলা আবার চলে এসেছি মন্দারমণি বিচে। বেশ ঘুটঘুটে অন্ধকার, আলো একটু কম এইখানটা, তবে রাত অনেকটাই হয়েছে, সন্ধে বলা যায় না, 9টা বাজে প্রায়। সমুদ্রের জল পাড়ের দিকে চলে এসছে, কারণ জোয়ার আছে। আর সকালবেলা যে শ্যাকগুলো দেখিয়েছিলাম, যেখানে আমরা মাছ ভাজা খেয়েছিলাম, সেগুলো কিন্তু এখনও বেশ আলো জ্বলছে এবং ভিতরে লোকজনও আছে মনে হচ্ছে। তো আমাদের আজকের মন্দারমণি ঘোরা মোটামুটি শেষ। কালকে সকালবেলা উঠে ফিরে যাব। কেমন লাগলো এই ভিডিও আপনারা জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ভালো থাকবেন।